নমস্কার বন্ধুরা, ইতিমধ্যে হয়তো আপনারা সবাই জেনে গেছেন যে প্যান কার্ড 2.0 কিন্তু কেন্দ্র সরকার তরফ থেকে ঘোষণা করে দিয়েছে যে প্যান কার্ড 2.0 সবাইকে আপডেট করে নিতে হবে। তো বিষয় বন্ধুরা, আপনারা জানেন অনেকেই কিন্তু ভিডিও ছেড়েছে, আমি সেই বিষয়ে যাচ্ছি না। আমি জাস্ট খালি যে জিনিসগুলো নতুন অ্যাড হয়েছে বা যে জিনিসগুলো আপনারা এখনও জেনে উঠতে পারেননি সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। 1 নম্বর 2 নম্বর করে আমি আপনাদের সামনে তুলে ধরবো। কথাটা হচ্ছে যে আমাদের এই 150 কোটি ভারতবর্ষে 150 কোটি লোকের মধ্যে কিন্তু প্রায় 78 কোটি লোকের কিন্তু প্যান কার্ড রয়েছে, এবং তার মধ্যে কতজনের বিজনেস প্যান কার্ড রয়েছে এবং কতজনের ইন্ডিভিজুয়াল প্যান কার্ড রয়েছে। আপনারা জানেন আমরা সবাই যখন প্যান কার্ড নতুন করতে যাই তখন কিন্তু কী করি তখন কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল প্যান কার্ড করি, এবং ভবিষ্যতে কী করি সেটার মাধ্যমেই কিন্তু আমরা ব্যাংক ট্রানজাকশন থেকে শুরু করে আইটি ফাইল এবং যে কোনো ব্যবসা কিন্তু করে থাকি। একটা সমস্যা রয়েছে, সেটা সমাধানের জন্য কিন্তু কেন্দ্রীয় সরকার কী করেছে, 137 কোটি টাকা কিন্তু এই প্রকল্পের জন্য বরাদ্দ করেছে। কেন করেছে সেটা আমি ভিডিও, আপনারা যদি থাকেন স্কিপ না করে যান, টোটালটা কিন্তু আপনি পেয়ে যাবেন। আচ্ছা, 2 নম্বর বিষয়টা হচ্ছে এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, সেটা হচ্ছে যে প্যান কার্ডে কিন্তু নতুন করে কিউআর কোড যুক্ত হবে। অনেকের মধ্যে প্রশ্ন, অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন যে আগে যারা প্যান কার্ড করেছিল তাদের কারো প্যান কার্ডে কিউআর কোড নেই, কিন্তু নতুন যারা প্যান কার্ড করছে তাদের প্রত্যেকের প্যান কার্ডে কিন্তু কিউআর যুক্ত রয়েছে, অর্থাৎ কিউআর স্ক্যানার রয়েছে। তাহলে কি তাদের আপডেট করতে হবে? এই বিষয়গুলোর কিন্তু সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো তারপরে যে বিষয়টা রয়েছে, এই প্যান কার্ড আপডেট করতে টাকা পয়সা লাগবে কি, সবাইকেই করতে হবে কি, বিভিন্ন রকম প্রশ্ন। আসুন এবার আমরা উত্তরে চলে যাই। প্রথম প্রশ্ন হচ্ছে যে প্যান কার্ড আপডেট সবাইকে করতে হবে। দেখুন, প্যান কার্ড আপডেট সবাইকে করতে হবে কারণ আমরা এখন ডিজিটাল ইন্ডিয়াতে চলছি, আর ডিজিটাল প্ল্যাটফর্মে আপনাকে যদি চলতে বলা হয়, আপনি যদি না চলেন তাহলে আপনি নিজেই কিন্তু পিছিয়ে পড়বেন, আর ক্ষতিটা কিন্তু আপনারই হবে। সেজন্য বন্ধুরা, ভারত সরকার কী করেছে, এই যে প্যান কার্ড 2.0 যে আপডেট ভার্সনটা নিয়ে এসেছে বা 2.0 যে আপডেট ভার্সনটা নিয়ে এসছে, তার জন্য কিন্তু ভারত সরকার 137 কোটি টাকা খরচ করেছে। আপনাদের নিজের পকেটে কোনো পয়সা খরচা করতে হবে না। 2 নম্বর বিষয়টা হচ্ছে কি কি আপডেট করতে হবে। দেখুন বন্ধুরা, প্যান কার্ডে কোনো জিনিসই পরিবর্তন হবে না। প্যান কার্ডে যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলো সবই থাকবে, নাম, বাবার নাম এবং ডেট অফ বার্থ সব সেম থাকবে। তাহলে কি আপডেট করতে হবে? দেখুন বন্ধুরা, যখন ভারত সরকারের এই কেন্দ্রীয় পোর্টাল ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে যখন লিখতে দেওয়া হবে, তখন কিন্তু আপনি কী ধরনের ব্যবসা করেন, কী কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, এই বিষয়গুলো কিন্তু অ্যাড করার কথা বলা হয়েছে, এবং বিশেষ করে আপনার এই প্যান কার্ডটিতে আরও সিকিউর করার জন্য এই কিউআর কোডটি যুক্ত করা হচ্ছে। এবার বিষয়টা হচ্ছে প্যান কার্ডের আপডেট কীভাবে করব। দেখুন, আমরা জানি যে প্যান কার্ড কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে হয়, কেন্দ্রীয় সংস্থার আন্ডারে। তো সেরকমই যখন ঘোষণা করা হয়েছে, এটা বলা হয়েছে যে আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না, সরকার কিন্তু খরচ বহন করবে। তো আপনাদের শুধুমাত্র কী করতে হবে, শুধুমাত্র আপনাদেরকে প্যান কার্ডের বিষয়গুলোকে আপডেট করে নিতে হবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের পোর্টাল থেকে। যারা বাড়িতে মোবাইল ইউজ করেন বা ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করেন, তাদেরকে আমি অবশ্যই যখন লিঙ্কটা দিয়ে দেওয়া হবে তখন কিন্তু আমি অবশ্যই কিন্তু তাদেরকে দেখিয়ে দেবো কী করে আপনার বাড়িতে নিজের মোবাইলের মাধ্যমে বা ল্যাপটপের মাধ্যমে আপনার প্যান কার্ডটি আপডেট করে নিতে পারেন। এবং যারা মোবাইল ব্যবহার করছেন না বা ছোটো মোবাইল ব্যবহার করছেন, তারা কী করে করবেন, তারা যে কোনো একজনের মোবাইল থেকে ভিডিওটা দেখে নেবেন এবং অন্য কারো মোবাইল থেকে করবেন, নয়তো আপনি কোনো সাইবার ক্যাফে গিয়ে, যারা অভিজ্ঞ সাইবার ক্যাফ রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনি আপডেট করে নিতে পারেন। এই আপডেট করলে কী সুবিধা হবে, এই আপডেট করলে আপনি সবসময় কিন্তু, যেরকম অনেকে ইনকাম ট্যাক্স ফাইল করে, আইটি ফাইল করে, তাদের ক্ষেত্রে প্রচুর সুবিধা হবে এই কিউআর কোড থাকলে। এবং আপনি যখন আপনার এই প্যান কার্ডটি 2.0 এর আওতায় চলে আসছেন, তখন কিন্তু কী করছে, কেন্দ্রীয় সরকার আপনাদেরকে নতুন একটি প্যান কার্ড, কিউআর যুক্ত প্যান কার্ড আপনার বাড়িতে পিওনের মাধ্যমে কিন্তু পোস্টাল অ্যাড্রেসে পাঠিয়ে দেবে। তাহলে বিভিন্ন জিনিসগুলো কিন্তু আমাদের সুবিধার জন্যই করছে। এবার বিষয়টা হচ্ছে যে এটা কবে থেকে শুরু হবে। এখনও কিন্তু আমাদের সেরকম কোনো ঘোষণা করা হয়নি, শুধুমাত্র বলা হয়েছে যে প্যান কার্ড যেটা আগে ছিল সেটাকে আপডেট করতে হবে 2.0 বা 2.0 এর মাধ্যমে। তো বন্ধুরা, এই জিনিসগুলো কিন্তু খুব ভালো জিনিস। যারা যারা আইটি ফাইলে বা বিভিন্ন রকম ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, তারা কিন্তু এতদিন ইন্ডিভিজুয়াল প্যান কার্ডের সঙ্গে যুক্ত ছিলেন, এবং অনেকেই যারা ইন্ডিভিজুয়াল প্যান কার্ড করে পরে ব্যবসায় যুক্ত হয়েছেন। তো এখন তাদেরকে কী করতে হবে, প্রত্যেকের ব্যবসার ডিটেলসগুলো কিন্তু প্যান কার্ডের সঙ্গে যুক্ত করতে হবে। এই ছিল মেন বিষয়। এবার হচ্ছে অনেকে প্রশ্ন করছে যে
আমাদের তো কিউআর কোড রয়েছে, আমি বলেছি যে অনেকের কিন্তু কিউআর কোড রয়েছে। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই রয়েছে, কিন্তু এই কিউআর কোডটিতে শুধুমাত্র আপনাদের নাম, বাবার নাম বা যে প্যান কার্ডে যে ডিটেলসগুলো শো করে সেইগুলোই কিন্তু শো হবে। কিন্তু নতুন যে প্যান 2.0 বা ও রয়েছে, সেটাতে কিন্তু আপনি কী ধরনের ব্যবসা করেন, যাবতীয় সব কিছু কিন্তু এই কিউআর কোডের মধ্যে দেওয়া থাকবে। এবং আরেকটি কথা আমি বলে রাখি, সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার বলেছেন যে আধার কার্ড, আধারের মতো বা পরিবহনের মতো যে ড্রাইভিং লাইসেন্সে যে সফটওয়্যারগুলো রয়েছে, সেরকম কিন্তু প্যান কার্ড বা এরকম টাইপের একটা কিছু প্যান কার্ডের একটি কিন্তু অ্যাপস আপলোড করতে চলেছে, লঞ্চ করতে চলেছে, যেটাতে কী হবে, আপনি কিন্তু এই প্যান কার্ডটি বাড়িতে রেখেও আপনি যে কোনো জায়গায় অনায়াসেই কিন্তু ঘুরে আসতে পারেন। কী করে? জাস্ট খালি সেই অ্যাপটা ইনস্টল করতে হবে এবং সেখানে কিন্তু আপনার প্যান কার্ড নাম্বার, যাবতীয় যে ডিটেলসগুলো চাইবে দিয়ে দেবেন। তাহলে কিন্তু আপনি আপনার মোবাইলে ডিজিটালভাবে সব জায়গায় প্যান কার্ড নিয়ে ঘুরতে পারবেন, আপনাকে ফিজিক্যাল প্যান কার্ড নিয়ে ঘুরতে হবে না। এবার অনেকেই আমি সাবধান করে দিতে চাই, দেখুন বিভিন্ন জালিয়াতি কিন্তু শুরু হয়ে গেছে। কেমন? এটা নিউজ চলে আসার পর থেকে কিন্তু অনেকে কী করছে, ফোন করছে। এই ফোন থেকে দূরে থাকবেন। ফোনে বলছে যে আপনার পুরনো প্যান কার্ড রয়েছে, সেটা 2.0-তে বা 2.0-তে কিন্তু আপডেট করতে হবে, সেটা আপনাদের একটা ওটিপি যাবে বা এই ধরনের কিছু ডিটেলস আপনাদের কাছে চাইছে, যেটা আপনাদের দিলে পরে আমরা এখান থেকে আপডেট করে দেবো। প্রথম কথা হচ্ছে, কোনো সংস্থা কিন্তু, সরকারি সংস্থা কিন্তু আপনাদেরকে ফোন করে এসব ওটিপি চায় না বা এইসব জিনিস আপডেট করার জন্য বলে না। তো সেই জন্য আপনারা একটু সাবধান হয়ে যাবেন। আর কী করবেন, যখন সরকার থেকে নোটিফিকেশন দিয়ে জানানো হবে যে এখন থেকে শুরু হয়েছে, তখন আপনারা কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আপনারা আপডেট করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের প্রচুর উপকার হবে। বন্ধুরা, এই ছিল ভিডিও, ছোট্ট একটা ভিডিও ছিল। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ।